ফেলাম বিরতির পর সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এবার আপনাদের একটা ছবি দেখাবো আসানসোলের। ভোটের বাংলায় ফের সৌজন্যের রাজনীতি। এবার আসানসোলে আলু আলিয়ার প্রচারে সৌজন্যের আদান প্রদান। জামুরিয়ায় প্রচারের সময় তৃণমূল অফিসে বিজেপি প্রার্থী কার্যালয়ের বাইরে গাড়ি দাঁড় করিয়ে ঘাসফুল কর্মীদের সঙ্গে কথা বললেন বিজেপি প্রার্থী। পদ্ম প্রার্থীকে স্বাগত ঘাসফুল কর্মীদের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, এই ছবিটাই তো দেখতে চাই, যদিও এই ছবিটা বিরল নয়, কিন্তু এই ছবিটাই দেখতে চাই জনতা। জনপ্রতিনিধিকে কিভাবে আপন করে নিচ্ছে যে কোনো রাজনৈতিক দল। একেবারে সৌজন্যের ছবি ধরা পড়লো। একেবারে এই দৃশ্য আজকে দেখা গেল আসানসোলের জামুরিয়া বিধানসভা এলাকার ৭০ গ্রামে, যেইখানে বিজেপি প্রার্থী তৃণমূল কর্মীদেরকে তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে দেখতে পেয়ে নিজের গাড়ি থামিয়ে দেন এবং তৃণমূল কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তৃণমূল কর্মীরাও প্রার্থীকে স্বাগত জানান। প্রার্থীর সাথে মোবাইলে সেলফি তোলে, ছবি বন্দি করে রাখে। প্রার্থী দলীয় তৃণমূলের দলীয় কর্মীদেরকে একটাই কথা বলেন, আর নীতি নিজের জায়গায়, আন্দোলন নিজের জায়গায়, মানুষ তারা একের ওপরকে ভালোবাসতে জানে, একের ওপরকে সসম্মান দিয়ে কথা বলতে জানে। এই কথা শোনার পর তৃণমূল কর্মীরাও সসম্মানে কথা বলে প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে। তারা দলীয় কার্যালয় থেকে চেয়ার এনে পরে প্রার্থীকে বসতে বলে, কিন্তু সময় কম থাকায় বিজেপি প্রার্থী সেইখানে না দাঁড়িয়ে তিনি নিজের প্রচারে এগিয়ে যান। আজ সকাল থেকেই তার জামুরিয়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার চালাচ্ছেন, যেইখানে আমরা অতীতে দেখেছি কি এক প্রার্থীকে দেখে পরে অন্য দলের কর্মীরা তারা বিক্ষোভ দেখায়, কখনো স্লোগান দেয়, গো ব্যাক স্লোগান দেয়। আজকে কিন্তু তার উল্টো দৃশ্য দেখা গেল জামুরিয়া বিধানসভা এলাকার ৭০ গ্রামে। ধন্যবাদ শিব। আজ রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জের দিকে আমরা নজর রাখবো। সৌজন্যের ছবি তো দেখলেন, এবার একটা মানবিক ছবি আপনাদের সামনে তুলে ধরবো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হেমতাবাদের কাকর সিং প্রাথমিক বিদ্যালয় মানবিক ছবি। একজন বৃদ্ধকে নিয়ে ভোট দিতে এসেছিলেন পরিবারের সদস্য। ভোট দিয়ে বেরোনোর সময় বৃদ্ধকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দেখছেন সেই ছবিটা আপনারা, মানবিক ছবি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বৃদ্ধকে সাহায্য করছেন এবং তার পরিবারের সদস্য সঙ্গে রয়েছেন। ভোট দিতে এসেছিলেন এই বৃদ্ধ। হ্যাঁ, প্রচন্ড গরম, তাও আর কি উনি আর ভোট উনি দেবে বলছে, ওই জন্যই নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহায্য করছেন আমাদের বিএসএফ, মানে সেন্ট্রাল ফোর্স সাহায্য করছেন। আর এদিকে তিরুবনন্তপুরমে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরলের বাসিন্দা রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ তিনি ভোট দিলেন। সকাল সকাল তিনি ভোট দিতে পৌঁছে যান বুথে। কেরলের বাসিন্দা রাজ্যপাল সিভি আনন্দ বোস ভোট দিতে নিজের রাজ্যেই পৌঁছে গিয়েছিলেন। সিভি আনন্দ বোস আজ সকালে কেরলের তিরুবনন্তপুরমের একটি কেন্দ্রেই ভোট দেন তিনি।